হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আপনাদের জন্য আরেকটি ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি আপনাদেরকে এমন একটি তথ্য দিব, এই তথ্যটি খুবই গোপনীয় তথ্য। আপনারা এর আগে জানতে পেরেছেন কিনা আমরা জানি, তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি এটি খুবই গোপন একটি তথ্য। ঠিক আছে, সো আপনারা যারা ক্লায়েন্ট খুঁজছেন, আপনারা অনেকভাবেই ট্রাই করছেন। আমি নিজেও আপনাদের জন্য অনেক ভিডিও দিয়েছি। আমার এখানে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট আছে, সেখানে অনেক টপিক আছে, অনেক পদ্ধতি আছে। আজকে আরেকটি দিচ্ছি, সামনে আরো দিব। সো আপনারা কি করবেন, একটার পর একটা পদ্ধতি অবশ্যই ট্রাই করবেন এবং খুব ডিপলি ট্রাই করবেন। কখনো এরকম করবেন না যে আজকে আপু একটা ট্রাই একটা রকম দেখালো, আমি 2 দিন ট্রাই করলাম, কোনো লাভ হলো না, আমি অফ করে দিলাম, এরপর আবার নতুন পদ্ধতিতে গেলাম। কখনো এটা করবেন না। একটা পদ্ধতির যত রকম ভাবে করা যায়, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দিই যে আপনারা কি কি করবেন। সো যখন সম্পূর্ণটা কমপ্লিট করবেন, দেন আরেকটা পদ্ধতিতে যাবেন। ঠিক আছে, এইভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। একটা 2 দিন করলাম, আরেকটা 2 দিন করলাম, পেলাম না, তারপরে আমরা ধরে নিলাম যে ফ্রিল্যান্সিং সম্ভব না আমার দ্বারা, সো ছেড়ে দিলাম। এটা কখনো করবেন না। ঠিক আছে, আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি প্রতিটা পদ্ধতি ট্রাই করবেন। ঠিক আছে, আর আপনারা যারা নতুন আজকে এসেছেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটি একটু ভিজিট করে দেখবেন। এখানে আমি আপনাদের জন্য শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং না, এই যে দেখুন আরেকটি প্লেলিস্ট তৈরি করছি, যেটা এআই টুল দিয়ে। আমাদের বর্তমান যুগ এআই এর যুগ। সো আমাদের কিন্তু এআই দ্বারাও আমাদের নিজেদেরকে আপডেট করে রাখতে হবে। ঠিক আছে, এআই এর মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি, এআই এর মাধ্যমে এআই কে কাজে লাগিয়ে আমরা কিভাবে ইনকাম করতে পারি, সেগুলো আমাদের জানতে হবে। তো সেই বিষয়ে আমি ভিডিও আনছি, সো আপনারা সেগুলোও দেখবেন। সো আপনারা এগুলো কিভাবে দেখবেন, যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তাহলেই তো নোটিফিকেশন আসবে, তাই না? সো আপনারা, আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিটা ভিডিও আপনারা ওয়াচ করবেন, দেখবেন। এছাড়াও প্রজেক্ট রিলেটেড ভিডিও আছে। আপনারা যারা লিড জেনারেশনের কাজ শিখছেন, তারপর ডাটা এন্ট্রির কাজ শিখছেন, তারা আপনারা বেশি আমার প্রজেক্ট গুলো দেখবেন ভালো করে, বেশি বেশি। কেননা আমি আমার প্রজেক্ট গুলোতে, আপনারা দেখে থাকবেন যারা নিয়মিত দেখছেন, যে আপনাদের কিন্তু আমি ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট দেখাচ্ছি। এতে করে আপনাদের যে সুবিধাটা হবে সেটা যে আপনারা ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট দেখতে পাবেন এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে কাজ করতে হয় সেটাও আপনারা জানতে পারবেন। সো আমি আশা করবো যে আপনারা অবশ্যই প্রজেক্টের ভিডিও দেখবেন, পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং এর যে পদ্ধতিগুলো দেখাচ্ছি সেগুলো ট্রাই করবেন, এবং ওভারঅল যা যা ভিডিও দিচ্ছি সবসময় সেগুলো ওয়াচ করবেন এবং দেখবেন, এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে, এছাড়াও টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লেলিস্ট আছে, এখানেও আপনারা অনেক গোপন তথ্য জানবেন। সো আমি আশা করবো আপনারা সবগুলোই ভিডিও দেখবেন। ওকে, তো চলুন আজকের পদ্ধতিটা আমরা শুরু করি, যে আমরা কোন পদ্ধতিতে আজকে আমরা ক্লায়েন্ট হান্টিং করব, এবং কি বললাম, খুবই গোপন একটা তথ্য আপনাদেরকে আজকে জানাবো। ঠিক আছে, এর জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাপোলোতে চলে আসতে হবে। সো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, তাদের জন্য অ্যাপোলো তো নতুন কিছু না, বাট আজকে যদি কেউ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, সে হয়তো অ্যাপোলো সম্পর্কে প্রথমবার জানতে পারেন। সো আমি বলতে চাই, অ্যাপোলো সম্পর্কে ডিটেলসে আমি ভিডিও দিয়েছি আমার লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে। এই প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে, এখানে অনেক প্রজেক্ট আছে আমার অ্যাপোলো নিয়ে। সো আপনার প্রজেক্ট গুলো দেখলে অ্যাপোলো সম্পর্কে ভালো মতো জানতে পারবেন। এছাড়াও ক্লায়েন্ট হান্টিং এর ক্লায়েন্ট হান্টিং প্লে লিস্টও আমি এর আগে অ্যাপোলো নিয়ে অনেক ভিডিও দিয়েছি। অ্যাপোলোর মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি সেরকম ভিডিও দিয়েছি। সো আপনারা সেটাও দেখে নিতে পারেন, সেখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন। সো আমি এখানে অ্যাপোলো নিয়ে আর ডিসকাস করতে চাচ্ছি না। ঠিক আছে, তবে অ্যাপোলোতে ঢুকার আগে, অ্যাপোলোর মাধ্যমে আজকে আমরা ক্লায়েন্ট হান্টিং করার আগে একটা জিনিস আমরা একটু জেনে আসবো। সেটা গিয়ে আজকে আমরা একটা নতুন জিনিস জানবো, সেটা কি, লিস্ট অফ মিডল ইস্ট কান্ট্রিজ। সো আমরা এই কান্ট্রিজ এর লিস্টটা আমাদের কাছে রাখলাম। ঠিক আছে, আমাদের মিডল ইস্টে কোন কোন কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোকে রাখলাম। এখন অনেকে এখান থেকে মনে করতে পারেন, আচ্ছা বুঝছি আপু কি করবে না, আপনারা এখান থেকেই বুঝে নিতে পারবেন, আমি দেখাচ্ছি, ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমরা একটু মোর ফিল্টার্সে চলে যাই, কারণ মোর ফিল্টার্সে দিলে যেটা হয়, একটু ব্রড হয়ে যায়। সো ব্রড হয়ে গেলে আরো দেখতে ভালো লাগে, বড় হয়ে যায়। আচ্ছা, এখন আমরা কি করব, জব টাইটেলে আসবো। তো জব টাইটেলে আমরা যেটা করব, জব টাইটেলে আমরা দিব ওনার, আর গিয়ে সিইও। ঠিক আছে, ওনার, সিইও, আর ফাউন্ডার, এই 3টা অপশন আমরা রাখলাম। ওকে, এই 3টা অপশন আমরা রাখলাম। এই 3টা অপশন রাখার পরে আমরা যেটা করব, এরপর আমরা এই যে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করে দিব। ঠিক আছে, ইমেল স্ট্যাটাসটাকে আমরা ভেরিফাইড করে দিব। তারপরে গিয়ে এরপর আমরা এই যে এমপ্লয়িজ, দেখেন এমপ্লয়িজ এর এই জায়গাটা বোঝার একটা বিষয় আছে। যখন আপনারা জব টাইটেলে ওনার, সিইও, ফাউন্ডার এই ধরনের টাইটেলদেরকে বসাবেন, তখন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে
আপনারা তখনই ইনাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ পাবেন যখন আমার একটা কোম্পানি ছোট কোম্পানি হবে। কেননা এটা কিন্তু মানে বোঝার বিষয় যে একটা ছোট কোম্পানিতে এমপ্লয়ি সংখ্যা কম থাকে, তখন ওভারঅল সবকিছু ম্যানেজ করে থাকে যিনি হচ্ছেন ওনার থাকেন বা ফাউন্ডার থাকেন, ঠিক আছে, তিনি হচ্ছে ওভারঅল সবকিছু ম্যানেজ করে থাকেন। বাট একটা কোম্পানি যখন অনেক বড় হয়ে যায় তখন কিন্তু আর ওনার বা সিইও বা ফাউন্ডার যিনি থাকেন তিনি কিন্তু এত কিছু ম্যানেজ করেন না, কেননা তখন তিনি এইসব বিষয় ম্যানেজ করার জন্য অলরেডি আরেকজন এমপ্লয়ি হায়ার করে রেখে দেন, ঠিক আছে। সো এর জন্য আমরা যেটা করব, যখন আমরা জব টাইটেলে ইনাদেরকে বসাবো, ওনার সিইও ফাউন্ডারকে বসাবো, তখন আমরা যেটা করব আমাদের এমপ্লয়িজ এর সংখ্যা আমরা কম রাখবো, মানে আমাদের বিজনেসটা হবে ছোট বিজনেস, ঠিক আছে। এই জিনিসটা একবার বলে দিলাম। এই তথ্য এর আগে আমার আগে কেউ দিয়েছে কিনা আমার জানা নেই, এটা খুবই গোপন একটা তথ্য, মানে এটার সম্পর্কে আপনাদের বলছি না, আমি আরেকটা দিচ্ছি, মানে এটা হচ্ছে এখানে বলার জন্য বললাম যে এটাও একটা গোপন তথ্য। তো এটা কি করবেন, যখন ইনাদেরকে বসাবেন তখন ছোট বিজনেস রাখবেন। তো ছোট বিজনেস কখন হবে, যখন আমার এমপ্লয়ি সংখ্যা কম হবে। সো আমি ধরে নিলাম 1 থেকে 50, সো 1 থেকে 10, 11 থেকে 20 আর 21 থেকে 50। তো আমার একটা বিজনেসে 50-এর বেশি জন আমার এমপ্লয়ি নেই, যদিও 50 জন এমপ্লয়ি কম এমপ্লয়ি না, তারপর আমি ধরার জন্য ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এখন হচ্ছে আমাদের মেইন কাজটা দেখেন, লোকেশন আমরা কি বসাবো। আপনারা এই জায়গাটা যখন দেখেছিলেন আমি কি বলছিলাম যে আপনারা অনেকেই বুঝে গেছেন যে এখন আমরা কি করব, বাট আপনাদের বলেছিলাম যে না, টোটালিটা বুঝেন নাই, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখেন, মিডল ইস্ট কান্ট্রি আমি সার্চ করেছি কেন, কারণ আমি মিডল ইস্ট কান্ট্রিগুলোকে টার্গেট করব। বাট এখানে মানে প্রবলেম আছে, আমরা যখন ইউএসএ ইউকে কানাডা এনাদেরকে টার্গেট করি, আমরা জানি এগুলো হচ্ছে ডেভেলপ কান্ট্রি। সো ডেভেলপ কান্ট্রিকে আমরা যেভাবেই টার্গেট করি না কেন, যে স্টেটকেই টার্গেট করি না কেন, আমাদের সমস্যা নাই, কজ ওনারা ডেভেলপড, ঠিক আছে। সো ওনাদের কাছে কাজ পাওয়া যাবে, ওনাদের টাকা পয়সা আছে, সো ওনারা আমাদেরকে টাকা পয়সা পে করবে, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নেই, কাজ দিবে। সো আমরা অত ন্যারোতে যাই না বা অত ফিল্টারিং এ যাই না, ঠিক আছে। কিন্তু আমার মিডল ইস্টের সব কান্ট্রি কি বড়লোক কান্ট্রি, মানে সব কান্ট্রি কি ইউএসএ ইউকের মতো? মোটেও না। সো এখানে আমরা সব কান্ট্রিকে টার্গেট করতে পারবো না। আমাদের যেসব কান্ট্রিকে টার্গেট করলে আমরা কাজ পেতে পারি বা আমাদের কাজ আসতে পারে, শুধুমাত্র মানে সেই কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করব। সো সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো আপনারা কোনগুলোকে টার্গেট করবেন। যেমন ইজিপ্টকে করবেন, তুর্কিকে করবেন মানে তুরস্ক, জর্ডান, সৌদি আরবিয়া, তারপর হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস মানে ইউএই, এটা ইউএই, তারপরে হচ্ছে কুয়েতকে করবেন, ইয়েমেনকে করবেন, তারপর হচ্ছে কাতারকে করবেন, ঠিক আছে, আর ওমানকে করবেন। এই কয়টা কান্ট্রি, হ্যাঁ আমি কি কি বললাম, ইজিপ্ট, তুর্কি, সৌদি আরবিয়া, জর্ডান, ইউএই, কুয়েত, ইয়েমেন, কাতার আর ওমান। এখন আপনারা 1 by 1 কান্ট্রি বসিয়ে আপনারা আপনাদের ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। আমি তো দেখিয়ে দিই, সাপোজ মনে করেন আমি এখানে কাতার বসাই, এই যে কাতার, দেখি আমার কয়জন, এই যে 675 হয়ে গেছে কাতার বসানোর পরে, ঠিক আছে। সো আমি অ্যাপ্লাই ফিল্টার্সে দিয়ে দিই। অ্যাপ্লাই ফিল্টার্সে দেওয়ার পর আমরা এখন যেটা করতে পারি, আমরা আইটু ন্যারো করে নিতে পারি, যেমন ম্যাক্স এখান থেকে এটা দিয়ে, তাহলে একটা কোম্পানি থেকে একজন সিলেক্ট হবে, ঠিক আছে। এই যে দেখেন, এই একটা কোম্পানি থেকে মানে এই কোম্পানিটার হচ্ছে কি 2 জন সিইও, সো একজনকে আমাকে দিল আর কি। আচ্ছা, আমি আপনাদের জন্য আরেকটু ন্যারো করে দিই, কারণ এখানে 675 তো আমরা 675কে নিতে পারবো না। আমরা ফার্স্টে কি করি, আমরা 1 থেকে 10কে টার্গেট করি, পরে আমরা 11 থেকে 20 আবার বসাবো, বুঝতে পেরেছেন। প্রথমে আমরা 1 থেকে 10কে টার্গেট করি, দেখা তো কত আসে। আচ্ছা, 430 আসছে। সো 430 আসছে। এখন আমরা তো জানি যে আমরা ফ্রি অ্যাক্সেসে কয়টা পেজ পারি, ফ্রি অ্যাক্সেসে আমরা 3টা পেজ পারি, মানে হচ্ছে আমরা 75টা লিড নিতে পারবো, এর বেশি আমরা লিড নিতে পারবো না। সো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করবো যে এটাতে সিলেক্ট করে দিব, এটাতে সিলেক্ট করে দিলেই হচ্ছে আমরা আমাদের যারা আছেন এই পেজে, যে কজন মানে ডিফারেন্ট কোম্পানি থেকে সিইও আছেন, তাদের সবার আমরা মেলটাও পেয়ে যাব, যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে তাদের সবারই লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, সবার লিঙ্কডিন অ্যাকাউন্টও আমরা পেয়ে যাব। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে ওনাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে পার্সোনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট আর এগুলো হচ্ছে কোম্পানি লিঙ্কডিন অ্যাকাউন্ট। সো আমরা কি করব, আমরা হচ্ছে ওনাদের মেইলগুলো অ্যাক্সেস করব। এই যে সাপোজ মনে করেন যে আপনি এখান থেকে করতে চাচ্ছেন না, এক্সপোর্ট করতে চাচ্ছেন না, তখন আপনারা কি করবেন, আপনাদেরকে বহুবার আমি দেখিয়েছি, আপনারা এই যে রাইট ক্লিক করে আপনারা নিউ ট্যাবে চলে আসবেন। নিউ ট্যাবে চলে এসে আপনারা এই যে নামটা কপি করে নেবেন, তিনি সিইও কোন কোম্পানির সেই নামটা কপি করে রেখে দিবেন।
তারপর যেখানে অ্যাক্সেসে ক্লিক করলে আপনারা অনেকে বলতে পারেন যে আপু এক্সেল ফাইলে দেখো, আমি যেটা বলতেছি আমি বহুবার দেখিয়েছি, তাই আর নতুন করে দেখাচ্ছি না। আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, কেননা এখানে যে ইনফরমেশন দিয়েছি ওই সব ভিডিওতে আমার এই ইনফরমেশন নেই। সো ওই ভিডিওগুলো আপনারা দেখতে হবে, আর ওই ভিডিও দেখলে আপনারা কিভাবে এক্সেল ফাইল তৈরি করবেন সেটাও দেখে যাবেন, সেটাও বুঝতে পারবেন। ঠিক আছে, সো এরপরে কি করবেন, ইমেলটা কপি করবেন। তারপরে যে লিঙ্কডিন আছে, আপনাদের যাদের লিঙ্কডিন আছে তারা আপনারা লিঙ্কডিনের মাধ্যমে তাদের সাথে অ্যাক্সেস করার চেষ্টা করবেন, তাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। সো এভাবেই হচ্ছে তাদেরকে রিচ আউট করবেন। প্লাস রিচ আউট করার আগে যেটা করতে বলি আমি সবসময়, সেটা হচ্ছে গিয়ে তাদের বিজনেসটা সম্পর্কে আইডিয়া নেবেন। সো আমরা তাদের বিজনেসে একটু প্রবেশ করি। আচ্ছা, তাদের এই যে আমরা তাদের ওয়েবসাইটটাতে একটু প্রবেশ করি। আচ্ছা, ওকে, দিচ্ছে না, আমাকে দিচ্ছে না, কারণ না দেওয়ার পিছনে হতে পারে ভিপিএন ছাড়া দিবে না। সো ভিপিএন অন করে নিবেন, ভিপিএন অন করে দেন প্রবেশ করবেন। আমরা একটু অন্যটাতে প্রবেশ করার চেষ্টা করি, দেখি যে এটা দেয় কিনা আমাকে। যেটা প্রবেশ করতে দিবে না সেটাতে আপনাকে ভিপিএন দিয়ে ট্রাই করতে হবে। আর ভিপিএন কিন্তু ইউজ করার সময় সবসময় সতর্ক থাকবেন যে ভিপিএনটা অফ করে তারপরে আপনাদের মার্কেট প্লেসে প্রবেশ করবেন। এর আগে কিন্তু মানে ভিপিএন অন রাখা অবস্থায় কখনই মার্কেট প্লেসে প্রবেশ করবেন না। আপনি ভিপিএন অন করে যে এটাতে প্রবেশ করবেন, এটার ইনফরমেশন নিয়ে আপনি কালেক্ট করে রেখে দিবেন। এরপর ভিপিএন অফ করে আপনি আপনার মার্কেট প্লেস মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রবেশ করবেন। তো এটা হচ্ছে গিয়ে এটা একটা স্পোর্টস কোম্পানি নাকি মোবাইল কোম্পানি। আচ্ছা, স্কোরা, একটু অ্যাবাউট আস অপশনে দেখি, একটু বুঝতে হবে তাদের কোম্পানিটা কি সম্পর্কে, এখানে একটু পড়ে নিতে হবে। আচ্ছা, আপনারা যেটা করবেন অবশ্যই হচ্ছে এগুলো ভালো করে পড়বেন। মানে আপনি ওই ইনাকে মেইল করার আগে বা লিঙ্কডিনের মাধ্যমে মেসেজ করার আগে অবশ্যই তার ওয়েবসাইটটা মানে তার বিজনেসটা সম্পর্কে ভালো মতো পড়ে নিবেন, যে উনি অ্যাকচুয়ালি কি করেন, ওনার বিজনেসটা কি রিলেটেড। ঠিক আছে, সবকিছু পড়বেন, এই যে অ্যাবাউট আস পড়বেন, অপরচুনিটিসে যা আছে পড়বেন, সার্ভিসেসে ওনারা কি কি সার্ভিস দিয়ে থাকে সেগুলো পড়বেন। ঠিক আছে, এইগুলো সবকিছু পড়ে তারপরে হচ্ছে তাকে আপনি মেসেজ করবেন। সো আরেকটা অপশন আছে যেখান থেকে বোঝার চেষ্টা করতে পারেন, যে ইন্ডাস্ট্রি, যে এখানে আছে না, যে এখানে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি দেখাচ্ছে স্পোর্টস, আর কিওয়ার্ড দেখাচ্ছে স্পোর্টস টেক, মানে হচ্ছে গিয়ে স্পোর্ট রিলেটেড যেসব টেকনোলজি ইউজ হয়ে থাকে সেগুলো খুব সম্ভবত তারা সেল করে থাকে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখাচ্ছে, মানে এআই ইউজ করে। সো তাদের কোম্পানিটা, মানে আমি এখন আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, বাট আপনারা যেটা করবেন সেটা তো বললামই, পুরা ওয়েবসাইটটা ভালো মতো পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যেটা ওয়েবসাইটটা কি রিলেটেড। তখন আপনারা যখন মেইল করবেন, মেইল করে আপনারা তখন তাদেরকে বোঝাবেন যে আপনারা কিভাবে মানে আপনার মাধ্যমে তারা কিভাবে উপকৃত হতে পারে। ঠিক আছে, আপনারা তাদের জন্য কি করতে পারেন, যেমন আপনারা যারা এসইও রিলেটেড কাজ করেন আপনারা এসইও সার্ভিস দিতে পারেন। যদি ওয়েবসাইট ডিজাইন যারা করেন আপনাদের কাছে যদি মনে হয় আপনারা ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এটার থেকে, সো আপনারা সেটা নিয়ে বলতে পারেন। তারপরে হচ্ছে আপনারা গুগল অ্যাডস, তারপর ওনাদের ফেসবুক, দেখি ওনাদের ফেসবুক যদি থেকে থাকে, ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো যদি থেকে থাকে, আপনারা ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, এই ধরনের অ্যাড রান করার জন্য আপনারা তাদেরকে বলতে পারেন। ঠিক আছে, সো এই যে তাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডিন আছে, টুইটার আছে। সো টুইটার অ্যাডের কাজও যারা জানেন তারা সেটাকেও টার্গেট করতে পারেন। তারপর হচ্ছে ইউটিউব অ্যাডের রান করতে যারা জানেন সেটাও করতে পারেন। সো আপনারা বেসিক্যালি আপনারা যারা যে স্কিল শিখেছেন সেই স্কিল রিলেটেড কাজ সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে আপনারা এই যে মেইল করবেন, প্লাস তাদের লিঙ্কডিনের মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। আর কি বললাম, ফার্স্টে তাদের বিজনেস সম্পর্কে আইডিয়া নিয়ে তাদের বিজনেস সম্পর্কে বলে এবং তারপরে ওনাকে বলবেন যে আপনার দ্বারা তারা কিভাবে উপকৃত হতে পারে সেট সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে তারপর আপনি বলবেন যে এই যে আমি এত বছর ধরে কাজ করছি, এই হচ্ছে আমার স্যাম্পলটা যে পিডিএফ এর মাধ্যমে পাঠাবেন। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে পিডিএফ তৈরি করতে হয়, সেভাবে আপনারা পিডিএফ তৈরি করবেন। পিডিএফ তৈরি করে আপনারা পাঠাবেন, যে আপনারা যে কাজ শিখেছেন। আমি পিডিএফ হচ্ছে লিড জেনারেশন যারা করেন, যেহেতু আমার চ্যানেল হচ্ছে বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছে লিড জেনারেশনের, সো ওনাদেরকে আমি মানে আপনাদের সবার জন্য আপনাদের দেখেছিলাম স্যাম্পল যে কিভাবে করবেন। আপনারা অন্য কাজ যারা করেন, গুগল অ্যাড রান করেন, যেই অ্যাড রান করেন সেটারও যে স্যাম্পলটা দিবেন, স্যাম্পলটা বসে পিডিএফ বানিয়ে নেবেন। যেভাবে দেখিয়েছি ওভাবেই করবেন। আপনারা আপনাদের ক্রাইটেরিয়াটা বসাবেন, মানে রিকোয়ারমেন্টটা বসাবেন, রিকোয়ারমেন্টটা বসিয়ে দেন হচ্ছে মানে পিকচারটা বসাবেন।
পিকচারটা বসে এভাবে 1 by 1 করে সাজাবেন, সাজিয়ে ওই তারপরে পিডিএফ বানাবেন। আপনারা ওই ভিডিওতে চলে যাবেন, দেখবেন, দেখলেই বুঝে যাবেন যে আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী ওইভাবেই করবেন। যেভাবে আমি লিড জেনারেশনের জন্য যেভাবে দেখিয়েছি, আপনারাও আপনারা যারা যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসের জন্য ঠিক একইভাবে পিডিএফটা বানাবেন এবং সেই পিডিএফটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? সো এভাবে আপনারা তাদেরকে রিচ আউট করার চেষ্টা করবেন। আর আজকের তথ্যটা জেনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরপর আমি কি বলেছিলাম যে বাকিগুলো বসাবেন, মানে এখন 1 থেকে 10 কেটে দিয়ে 11 থেকে 20 বসাবেন, আবার 11 থেকে 20 কে টার্গেট করে আবার আপনারা যে 21 থেকে 50 কে বসাবেন। এভাবে টার্গেট করে করে আপনারা আগাবেন। এখন কাতার দেখালাম, কাতারের পরে আপনারা ইউএই বসাবেন, তারপর অন্য কান্ট্রি বসাবেন। এভাবে বসিয়ে বসিয়ে আপনারা এক্সেল ফাইলে তখন সেগুলো ইনফরমেশন রেখে দিবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা রিচ আউট করার চেষ্টা করেন। আই হোপ আপনারা অবশ্যই সাকসেস হবেন যদি আপনারা কঠোর পরিশ্রম করেন এবং এভাবে চেষ্টা করতে থাকেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এভাবে চেষ্টা করতে থাকেন আর ভালো থাকবেন।